নমস্কার বন্ধুরা, তনুশ্রীজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতো আমের চাটনি। এভাবে আমের চাটনি একবার ঘরে বানিয়ে খেয়ে দেখুন, মনেই হবে না ঘরে বানিয়েছেন, পুরো অনুষ্ঠান বাড়ির মতোই লাগবে। তাহলে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমের চাটনি বানানোর জন্য প্রথমে এখানে আমি নিয়েছি ছোট বড় মিলিয়ে 4টে আম। এবার আমগুলোর খোসা ছাড়িয়ে নেব। একইভাবে আমি সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমগুলোকে কেটে নেব। আমগুলো আমি এভাবে লম্বা লম্বা করেই কাটবো। এখানে আমি একটি আম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার বীজগুলোকে ছাড়িয়ে নেব। একটি আম এখানে আমি কেটে বীজ ছাড়িয়ে নিয়েছি। একইভাবে আমি বাকি সবগুলো আমও কেটে নেব। সবগুলো আম কাটা হয়ে গেছে। এবার এগুলোকে সাইডে রেখে একটি ড্রাই মশলা বানিয়ে নেব। ড্রাই মশলা বানানোর জন্য প্রথমে এখানে বসিয়ে দিয়েছি একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো রাঁধুনি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত। রাঁধুনি আর পোস্ত যদি এভাবে শুকনো কুলায় হালকা ভেজে আমের চাটনিতে দেওয়া যায় তাহলে চাটনির স্বাদ অনেকটাই বেড়ে যায়। হালকা ভাজা হয়ে গেছে, এগুলোকে সাইডে রেখে আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সাদা তেল। সাদা তেল দেওয়ার পর তেলটাকে অল্প গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি গোটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য অল্প সাদা সর্ষে। গরম তেলের মধ্যে গোটা শস্য দিলে অনেক ফুটে, তাই একটি ঢাকা লাগিয়ে দিচ্ছি। 10 সেকেন্ড পর ঢাকাটা সরিয়ে আবারও অল্প নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আম। সর্ষে আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আম দেওয়ার পর অল্প নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। লবণ দেওয়ার পর 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প জল। জল দেওয়ার পর জলটা ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কার গুঁড়ো দেওয়ার পর অল্প নাড়াচাড়া করে এগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। লবণ আর হলুদ দেওয়ার পর 5 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। জলটা শুকিয়ে গেছে, আমগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 250 গ্রাম মতো চিনি। কাঁচা আমগুলো অনেক টক হয়, তাই চিনিটা অল্প বেশিই দিতে হয়। চিনি দেওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। চিনি দেওয়ার পর 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি কাজু বাদাম ভেঙে নিয়েছি এগুলো, আর দিয়ে দিচ্ছি কয়েকটি কিশমিশ। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পোস্ত, রাঁধুনি আর শুকনো লঙ্কার গুঁড়ো। সব কিছু দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নেব। আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার আমের চাটনি পুরো তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এবার অন্য একটি পাত্রে নামিয়ে নেব। এভাবে আমের চাটনি ঘরে বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি শেয়ার করে দেবেন। তাহলে বন্ধুরা
তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে নতুন রেসিপির সাথে।